আসসালামু আলাইকুম। আমরা আমাদের ক্যাটফিশের প্রজেক্টটাতে এবার একটু খনন কার্য চালাচ্ছি। দীর্ঘদিন এই পুকুরটা খনন না করার কারণে এখানে মাছ চাষ করা যায় না। পুকুরে প্রচুর পরিমাণে পলি জমে, যে গলা মাটি দেখেন, মাটিগুলো শুকায় ফাটে গেছে দেখছেন। এই মাটিগুলো তোলার চেষ্টা করবো আমরা এবার, কারণ প্রতি বছরই পুকুর খনন করা উচিত। যদি আমরা পারে উঠি না, আশেপাশে যেহেতু জমি আছে ধানের ফসলি জমি, তো আমরা এবার এইভাবে পুকুরটাকে প্রায় 7 মাস শুকায় নিয়ে এবার এই যে সংস্কার কাজ শুরু করছি। পাটটার বাঁধবো, আমরা পার বাঁধতেছি পুকুরের, এবং কিছু যে পচা মাটি, যেটা গলা মাটি, সে মাটিটা অপসারণ করার চেষ্টা করব, যেন আমাদের মাছের উৎপাদনকে বেশি করতে পারি। দেখেন দেখানোর চেষ্টা করতেছি আমরা। দেখেন দেখেন আমরা এটাতে গুলশা ট্যাংরা শিং মাগুর করে থাকি এই প্রজেক্টটাতে। তবে মাটি কাটার সময় সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাটি মিল করা। ভেকু দিয়ে যখন মাটি কাটা হবে, এই মাটি যদি মিল করা না হয়ে থাকে, তাহলে মাছ আপনি এখান থেকে তুলতে পারবেন না। এই জন্য আমরা পুকুরে মাঝখান থেকে মাটি শিফটিং করে আগে ধারে লাগাচ্ছি, তারপরে এটা আবার শিফটিং করে পাড়ে দিব। এতে করে আমাদের খরচ বাড়তিছে, কিন্তু আমাদের মাছও উৎপাদনটা খুব ভালো হবে এবং মাছ পাওয়া যাবে। যেটা দিব সে মাছটা পাওয়া যাবে, না হলে মাছ দেখবেন পুকুরে মাছ থাকবে, মাছ উঠবে না জালে। দেখেন আমি দেখানোর চেষ্টা করতেছি কীভাবে মাটি কাটতেছি। এই যেটা পচা মাটি, এই মাটিটা দিয়ে পাটটার বাঁধে নিচ্ছি, এবং উদ্বৃত্ত মাটি যেটা থাকবে সেটা অপসারণ করতে হবে আমাদেরকে, নাহলে আমরা এখানে কোনো উৎপাদন করতে পারবো না, মৎস্য উৎপাদন ভালো হবে না। দেখেন এই শিং মাগুর খুব গুরুত্বপূর্ণ সেন্সিটিভ মাছ। এই মাছগুলো খুব দেখেন, যে এই ফাঁকাগুলোতে মাছগুলো ঢুকে যাবে। প্রায় 7 মাস থেকে আমাদের পুকুরটা বন্ধ আছে। দেখেন দেখানোর চেষ্টা করতেছি।